আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের নির্বাচন, 26 এপ্রিল পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিজেপির পশ্চিম আসনের নির্বাচনী সাংগঠনিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, নির্বাচনে পশ্চিম আসনের দায়িত্বপ্রাপ্ত রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী সহ রাজ্য বিজেপির বিধায়ক ও মণ্ডল নেতৃত্বরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ডালিয়া নেতৃত্বরা। প্রদেশ বিজেপির সভাপতি বলেন, দফায় দফায় দলের সাংগঠনিক প্রক্রিয়া চলছে। 2 আসনেই প্রতিটি বুথে লিড নেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। এইদিকে 2-1 দিনের মধ্যে রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী ঘোষণা হবে বলে জানান তিনি। আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে আমরা অগ্রসর হব, তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে। পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন। আর পূর্ব আসন থেকে আমাদের এই ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে। তো 2টি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার, অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। তো CRI TV, channel for news and entertainment.